নমস্কার, আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে উঠতে আমি অনেকটা লেট করে দিয়েছি, মানে 8:30 বাজিয়ে দিয়েছি উঠতে। আর বিছানা এখনও গোছানো হয়নি, মা ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছে। আর দেখো বিছানার অবস্থা। তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে ব্রাশ করে চাটা খাই। সুন্দর করে বিছানাটা গুছিয়ে দিয়েছি, এবার যাবো ব্রাশ করবো, দিয়ে চা খাবো। এখন 9:15 বাজে, আমি এখন চা খাবো। এত লেট হয়ে গেছে আজকে আমার উঠতে। আজকে হবে সজনা বড়ি দিয়ে পাতা ভাজা, ছোলার ঘুগনি। আজকে আমাদের রাতের মেনুতে থাকবে চিকেন বিরিয়ানি, ধুয়ে রাখা হবে ম্যারিনেট করে। নোজ, হ্যাঁ, আইস আইস কর, ইয়ার ইয়ার হেয়ার না ইয়ার, ইয়ার দেখাও, এই যে ইয়ার দেখাও, এই যে ইয়ার। এখানে একজন এক ফোন থেকে আরেক ফোনে ফোন লাগাচ্ছে, এটা মায়ের ফোন, এটা বাবার ফোন। একবার মায়ের ফোন থেকে বাবার ফোনে, বাবার ফোন থেকে মায়ের ফোনে, তারপর দুটো ফোন থেকে ও নিজের বাবাকে লাগাচ্ছে। ও সকালবেলা প্রথম কাজ হচ্ছে এটাই। আর ওখানে আমার বাবা কি করছে? ঠিক আছে কাকু, আমাদের চিকেন ম্যারিনেট হয়ে গেল। হ্যাঁ, কষিয়ে পরে রেখে দেবে ওটা। আমাদের চিকেন ম্যারিনেট কমপ্লিট, এটা ফ্রিজে রেখে দেওয়া হবে। দাদু ঘুরতে যাচ্ছে, তুমি যাবে? দাদু ঘুরতে যাচ্ছে বেটা, এদিকে তাকাও। কি হলো কি হলো? 10:30 মতো বাজে, মিশুকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে। এখন আমি ব্রেকফাস্ট করব। আমার ব্রেকফাস্টে আজকে হচ্ছে ছোলার ঘুগনি, তার সাথে মুড়ি, তার সাথে কাঁচা লঙ্কাও নিয়েছি। তো এই ঘুগনিটা খেতে খুব ভালো লাগে, মা শুকনো শুকনো করে তো, এড করে মশলাটা দেয় না, শুধু পেঁয়াজ কুচি আছে, আর তার সাথে আছে হচ্ছে জিরা গুঁড়ো। তো খুব ভালো হয় খেতে। মায়ের রান্না আমার সবই ভালো লাগে, মোটামুটি না, সবই মায়ের রান্না ভালো লাগে। আমার খাওয়াতে এখন মিশু ভাগ বসিয়েছে। মিশু মুড়ি খেতে ভীষণ ভালোবাসে, এসব দেখলেই বোঝা যায়। মানে যার হাতে যখন যেভাবে মুড়িকে দেখতে পাই, ও নিজে খাওয়ার জন্য চলে আসে। হ্যাঁ, খাও খাও, দেখি কেমন খেতে পারো। গুড মর্নিং। জল নিয়ে আসো, জল খাবো। মিশুকে এখন জল আনতে পাঠালাম, দেখি কি নিয়ে আসো। আর এখানে আমার মা ঘর মোছামুছি করছে। আমি এই বোতলে জল খাবো? তোকে জল নিয়ে আসতে বললাম, ও নিজের বোতল নিয়ে এসছে। সকালে যখন মিস্টার সিনহাকে ফোন করেছিলাম এই 9টা নাগাদ, তখন বলছে যে শিলচরে নাকি গত 2 দিন থেকে প্রচুর বৃষ্টি পড়ছে থেকে, কিন্তু কাল রাত থেকে নাকি সারাক্ষণ বৃষ্টি পড়েছে। কাল রাতেও পড়েছে, আজকে সকালেও যখন ফোন করেছিল তখনও বৃষ্টি পড়ছে। আর এখানে দেখো, এখানে তো কালকে তো গুমোট ছিল, পরশুও তাই ছিল, কিন্তু আজকে যা চকচকা রোদ উঠেছে, যে প্রচুর গরমও পড়েছে আজকে। তো ফ্যান, এতদিন তো ফ্যান 1-2 রাখা হচ্ছিলো, আজকে তো ফুল স্পিডে ফ্যান রাখা হয়েছে। আর গরমটাও মোটামুটি খুব পড়ে গেছে। আমার বাড়ির সবথেকে ফেভারিট জায়গা যদি কোনোটা হয়, তাহলে এই খাটের এই কোণাটা। তোমরা বেশিরভাগ সময় আমাকে দেখতে পাবে যে আমি ভিডিওর ইন্ট্রোটা এখান থেকেই শুরু করি, কারণ এখানে একটা জানলা আছে, জানলাতেই খুব সুন্দর রোদ ঢুকে। আর মোস্ট অফ দ্য টাইম আমি এই বিছানার এই কোণাটাতেই বসি। তোমায় কে চকো দিয়েছে বাবা? দেখি আমাকে একটু দাও তো চকোটা, আমাকে একটু দাও। কে দিল তোমাকে ডেয়ারি মিল্ক? দাও, আমাকে দাও একটু। মিশু, আমাকে দাও একটু। দিলে না? আরি কথা বলবো না আর। মালদায় অনেক গরম পড়ে গেছে, আজকে প্রচুর রোদ, তোমাদেরকে তো বললাম। আর মিশুর জল খাওয়া দেখো, থেকে জল খাবে এখন। তোমার দুষ্টুমি সবাই দেখতে পাচ্ছে, তুমি দুষ্টু করছো। কলিং বেল বাজতে দেরি, ওর দৌড়াতে দেরি না, মনে হচ্ছে ওই খুলে দিবে দরজা। এখন বাজে হচ্ছে 11টার মতো, জানলার সামনে বসে আছি ঠিকই আছে, কিন্তু রোদের সাথে সাথে লু বইতে শুরু করে দিয়েছে। দেখো হাওয়া তোমার চুলগুলো উঠছে, প্রচুর গরম হাওয়া আসছে। কি ভালো লাগছে। থাক না, থাক, ভালো লাগছে তো থাক। মামা প্যান্ট পরে দিয়েছি তোমার। ধরো টাওয়াল পরে দৌড়াচ্ছে দেখো। ধর কোথায় গেল রে ছেলেটা? ওই দেখো স্নান করে দৌড়াদৌড়ি
দৌড়াদৌড়ি এ পালা মিশু দাঁড়াও দাঁড়াও মাকে এখানে বললাম আমার গরম লাগছে, হালকা নাইটি বার করে দাও, নতুন কোনো নাইটি যদি থাকে। তো মা এখন সেটাই করছে, সমস্ত জিনিস বার করে নিয়েছে এখানকার। কোন কালার পরবি? কোন কালার যাও যেটা দিবা সেটাই পরবো। তো মায়ের কাছ থেকে এই নাইটিটা নিলাম, এটা বেশ পাতলা আছে, সুন্দর আছে, পরে আরামও পাবো, এটা নিলাম। আমার তো সব কাপ্তান আমার। এখন বাজে 12:15 মতো, যাবো স্নানে। মিশুর তো স্নান দান হয়ে গেছে, মিশু এখন ওর বাবার সাথে কথা বলছে, এখন স্নান করবো। তারপর এত রোদে না কিছু ভালো লাগছে না, বলো মা? এই চলো ভাত খাবো, চলো চলো ভাত খাবো। মিশু ভাত খাবো, এসো। ফিশ। এখন বাজে হচ্ছে 7:45 মতো, মা সন্ধ্যা টন্ধা দিল, তারপরে বৌমনি চা বানালো, চা খেলাম। দিয়ে মিশু তো প্রচণ্ড পরিমাণে যেতে শুরু করে দিয়েছিলো, কারণ আজকেও দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমোতে অনেকটাই লেট করে দিয়েছিলো, প্রায় 3:30 বাজিয়ে দিয়েছিলো, যার কারণে লেট হয়ে গেছিলো ওর ঘুমোতে। আর এদিকে উঠতেও অনেকটা লেট করে দিয়েছিলো, ওই 4:15 নাগাদ উঠেছে। 4:15 থেকে উঠে পরে এতক্ষণ ধরে ও জেদ করছিল, জেদটা কোনো রকম শান্ত করিয়ে খাওয়া দাওয়া দিয়ে এখন ওকে বৌমনির কাছে বসিয়ে রেখেছি। এখন আমি বসবো হচ্ছে এডিটিং করতে। মা আর বাবা যাবে হচ্ছে আমার বড় জেঠুর বাড়িতে, কারণ জেঠুমনি একটু অসুস্থ আছেন বলে দেখা করে আসবে। আর আমরা যেহেতু চলে যাব মিশুকে ও বাড়িতে, আমার দাদার বড়দার 2 ছোট ছোট ছেলে মেয়ে আছে, তো মিশু একটু ওখানে গিয়ে টাইম স্পেন্ড করলে, আজকে যেহেতু রবিবার তো ওদের সাথে একটু খেলা করতেও পারবে আর মনটাও একটু ভালো হবে, যেহেতু অনেকদিন ধরে বাড়িতে আছে। ও লাস্ট বেরিয়েছিল হচ্ছে বৌমনি আর দাদা ভাইয়ের সাথে আগের রবিবার, তো 7 দিন হয়ে গেল। ও একটু খিটখিটে হয়ে আছে, ওই জন্য মাকে বললাম তোমরা যখন যাচ্ছ ওকে নিয়েই যাও, ও একটু খেলা করবে। তো এখন আমি বসবো এডিটিং করতে, তারপরে আমাদের রাতের দিকে বানানো হবে। আজকে রাতে হবে আমাদের হচ্ছে চিকেন বিরিয়ানি। তোমাদেরকে দুপুরবেলা বলেছিলাম চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। তো চলো আগে আমি পটাপট ভিডিওটা এডিট করি, কারণ পোস্ট করতে হবে, ফেসবুকেও আমার ভিডিও পোস্ট করতে হবে। তো চলো আগে শুরু করে দিই কাজটা। দাঁড়াও, কোথায় যাবা তুমি ঘুরতে? চলো চলো দাদু জানার কাছে চলো, চলো। আচ্ছা চলো ঘুরতে যাবো, দাদু বাড়ি ঘুরতে যাবো না আমরা? যাও ঘুরে আসো, যাও, আমরা একটু শান্তিতে থাকি। যাও দিদানের হাত ধরো, আসো। সাবধানে যাও, হেঁটে নিয়ে যাও, হেঁটেই যাবে তো। ইয়ে বেরেস্তা বানাবো তো। হ্যাঁ বিরিয়ানির এখন পেঁয়াজ ভাজা হচ্ছে, বেরেস্তা কিছুটা পেঁয়াজ এখন বেরেস্তা ভাজা হবে, আর কিছুটা চিকেনের জন্য হবে। আমাদের চালের তুলনায় হাঁড়িটা একটু বেশি বড় হয়ে গেছে। একটু বড় হলে হ্যান্ডেল করতে সুবিধা। আমাদের এখানে চিকেনের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। চিকেন তো সকালবেলায় ম্যারিনেট করে রাখা হয়েছে, পেঁয়াজ ভাজা হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবো। এখানে চিকেন দিয়ে দেওয়া হলো, আর এখানে বিরিয়ানি আলুটা ভেজে রাখা হয়েছে, আর বেরেস্তা অল্প করে করা হয়েছে। সবই মোটামুটি রেডি। চিকেনটা কষা হলেই লেয়ারিং করা হবে। এখানে তো ভাতটা হচ্ছে। হলো তোমার ঘোরা হয়েছে? বাবা তুমি কেমন ঘুরলে গো? জল খাবে? নাও জল। দাদুর বাড়িতে কেমন ঘুরলে? শান্ত? কিছু বোঝে না। বিরিয়ানি লেয়ারিং চলছে, এটা ফার্স্ট লেয়ার চলছে, সবকিছু রেডি করে নেওয়া হয়েছে। কি আরেকবার বলো? কেমন হয়েছে একটু বলো? তোমার বৌমা করেছে। আমাদের বিরিয়ানির শেষ লেয়ার কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল লুক এখনো আসেনি। দেড়ে মিঠা আছে, টাচ হয়ে গেছে। এবার এটাকে এটা দিয়ে দমে বসাতে হবে। বাবা তুমি ইতনা কিউট কিউ হো? বিরিয়ানি দমে বসানো আছে। এদিকে আমাদের মিশু বাবুও চলে এসেছে। মিশু এসেই খেলা শুরু করে দিয়েছে। আসলে অনেক খেলে এসছে তো ওই জন্য অনেকটাই থেকে গেছে। ওখানে যে বললাম যে আমার বড়দার 2 ছেলে মেয়ে আছে, ওদেরকে পেয়েই তো একদম শুরু করে দিয়েছিল। মা বললো খুব এনজয় করেছে। দারুণ সেন্ট হয়েছে।
বিরিয়ানি খাবে? এই যে বিরিয়ানি, বিরিয়ানি হয়েছে আমাদের। চিকেন বিরিয়ানি এখন সার্ভ করা হচ্ছে, মা সার্ভ করছে। রাত 10টার মতো বাজে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন ভিডিও এডিট করতে হবে, পোস্ট করতে হবে। আজকে রাত 10টা নয়, 11:15 বাজে, তো আমার ভিডিও এখনও এডিট করা হয়নি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।